এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার বড়ছড়া জয় বাংলা বাজার। জয় বাংলা বাজারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বাংলাদেশি পণ্য পাওয়া যায় না। যেসব পণ্য পাওয়া যায় সবগুলোই কিন্তু ভারত থেকে আসে। যদিও ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এসে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে সরকারকে 1 টাকাও ভ্যাট ট্যাক্স দিচ্ছে না কোনো দোকানদারই। এই পণ্যগুলো মূলত আসে চোরাই পথে পাহাড়ের পাদদেশ দিয়ে এখানে এসে কিন্তু দোকানে প্রবেশ করে। এরপরে কিন্তু তারা এগুলো চড়া মূল্যে সাধারণ পর্যটকদের কাছে বিক্রি করেন। এটি পর্যটক নির্ভর একটি এলাকা হওয়ায় এখানে কিন্তু বাড়তি দাম নেওয়া হচ্ছে। সাধারণত চোরাই পথে আসা পণ্যের দাম তুলনামূলক কম হয়, কিন্তু বাজার থেকে এখানে দাম অনেকটাই বেশি। তাদের দাবি তারা কষ্ট করে রিস্ক নিয়ে এসব পণ্য বিদেশ থেকে নিয়ে আসেন, ভারত থেকে, যে কারণে তারা বাড়তি দামে বিক্রি করছেন। বারবার বিজিবির অভিযানে কিন্তু তাদের গাড়ি জব্দ করা হয়, পণ্য জব্দ করা হয়, যে কারণে তারা কিন্তু সেই ক্ষতি পুষিয়ে উঠতেই কিন্তু পর্যটকদের কাছে বাড়তি দামে বিক্রি করছে। কিছুক্ষণ আগেও কিন্তু 1 লাখ টাকার পণ্য ধরে নিয়ে গেছে এক দোকানদারের দাবি। তিনি বলছেন যে সাথে সাথে কিন্তু তাদের 2 জন লোককেও ধরে নিয়ে গেছে। এই বাজারটিতে মূলত হচ্ছে বাংলাদেশের হলো অধিকাংশ পণ্যই কিন্তু প্রায় 95% প্রোডাক্ট কিন্তু আসে ভারত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চকলেট আইটেম রয়েছে, বিস্কিট আইটেম রয়েছে, আচার, তেল থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। অনেকেই ভেবে থাকেন বাড়তি দাম হলেও পণ্য কিন্তু 1 নাম্বার পাওয়া যায় এখানে, তাই তারা কিন্তু বাড়তি দামে কিনতে চান। তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, আপনারা দেখবেন এখানে যে ধরনের পণ্য পাওয়া যায় ঢাকা শহর কিংবা সারা দেশের অধিকাংশ সুপার শপে কিন্তু একই ধরনের পণ্য পাওয়া যায়। চোরাই পথে যে শুধু 1 নাম্বার পণ্য আসে বিষয়টি এমন নয়, এখানে কিন্তু অনেক ধরনের নকল পণ্য পাওয়া যায়। পণ্যগুলো কিন্তু চোরাই পথে আসে, এছাড়া কিন্তু আবার এখানের স্থানীয় কিছু মানুষ সেই 1 নাম্বার পণ্যকে কিন্তু তারা নকল বানাতে কিন্তু এখানে পটু। যে কারণে কিন্তু তারা হচ্ছে 1 নম্বর পণ্যের পাশাপাশি অনেক নকল পণ্য এখানে তৈরি করে কিন্তু দোকানে বিক্রি করছেন। সাধারণ মানুষকে বলছেন যে চোরাই পথে আসছে যেহেতু 1 নম্বর পণ্য বাড়তি দাম দিয়ে তাই তারা বিক্রি করছেন। কারো যদি একান্ত কিনতেই হয় বা কেনার ইচ্ছা হয়, তারপর কিন্তু আপনারা পণ্যগুলো যাচাই বাছাই করে দেখে শুনে কিন্তু আপনার নিকটস্থ যেই দোকানগুলো রয়েছে বা সুপার শপ রয়েছে সেখানের পণ্যের মান এবং দাম যাচাই করে নেবেন, তারপরে কিন্তু কেনার চেষ্টা করবেন।